ইংরেজি স্পিকিং এর জন্য কতগুলো ফ্রেজের ব্যবহার অবশ্যই জানা দরকার। তো আজকের ক্লাসে এইরকম কিছু ফ্রেজ নিয়ে আমি আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর নতুন কেউ আমার ক্লাসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সর্বমোট 4টি ফ্রেজ নিয়ে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। তো সর্বপ্রথম কয়েকটি সেন্টেন্স এখানে লিখেছি, এই সেন্টেন্সগুলির মধ্যে এই ফ্রেজগুলোকে অ্যাপ্লাই করে সেন্টেন্সগুলোকে তৈরি করব। তো সর্বপ্রথম, মোট কথা সে আমাদের কাজে আসেনি। পরের সেন্টেন্স, মোট কথা এই সমস্যার কোনো সমাধান নেই। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? মোট কথা সে আমাদের কাজে আসেনি, টু সাম আপ। তো টু সাম আপ এটি একটি ফ্রেজ, এর অর্থই হচ্ছে মোট কথা বা সংক্ষেপে বলতে গেলে। তো মোট কথা সে আমাদের কাজে আসেনি, এটি পাস্ট টেন্সে রয়েছে, নেগেটিভ সেন্টেন্স। সে কাজে আসেনি, হি ডিড নট কাম ইন হ্যান্ডি। To sum up, he did not come in handy for us. মোট কথা সে আমাদের কাজে আসেনি। তো শুরুতে নিয়ে আসবো ফ্রেজটি, টু সাম আপ, হি ডিড নট কাম ইন হ্যান্ডি। তো কাম ইন হ্যান্ডি এটি আরেকটি ফ্রেজ যার অর্থ হচ্ছে কাজে আসা। টু সাম আপ, হি ডিড নট কাম ইন হ্যান্ডি ফর আস। মোট কথা সে আমাদের কাজে আসেনি। পরের সেন্টেন্স, মোট কথা এই সমস্যার কোনো সমাধান নেই। তো এই ফ্রেজটিকে ব্যবহার করে এই সেন্টেন্সটি তৈরি করব, টু সাম আপ, দেয়ার ইজ নো সলিউশন, there is no solution to this problem. To sum up, there is no solution to this problem. মোট কথা এই সমস্যার কোনো সমাধান নেই। থার্ড সেন্টেন্স, মোট কথা সে আমাদের সমস্যার কারণ হয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো, টু সাম আপ, হি কস্ট ট্রাভেল ফর আস। টু সাম আপ, হি কস্ট ট্রাভেল ফর আস। মোট কথা সে আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, বা সংক্ষেপে বলতে গেলে সে আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাহলে টু সাম আপ এই ফ্রেজটিকে ব্যবহার করে 3টি সেন্টেন্স এখানে দেখালাম। তো আরেকটি সেন্টেন্স রয়েছে, মোট কথা কেউ এই পৃথিবীতে সন্তুষ্ট নয়, বা সংক্ষেপে বলতে গেলে কেউই সন্তুষ্ট নয়। তো টু সাম আপ, শুরুতে এই ফ্রেজটিকে আমরা নিয়ে আসবো, টু সাম আপ, no one is satisfied. To someone, no one is satisfied in this world. তো এখানে চারটি সেন্টেন্স দেখালাম এই ফ্রেজটিকে ব্যবহার করে। এরপর আরেকটি ফ্রেজ রয়েছে, যে সে কার্ড বিলি করার দায়িত্বে আছে, সে অনুষ্ঠানটি আয়োজন করার দায়িত্বে ছিল, অর্থাৎ দায়িত্বে থাকা। এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? একটি ফ্রেজ ব্যবহার করে, যে সে কার্ড বিলি করার দায়িত্বে আছে, মানে পুরো দায়িত্বটা তার উপরে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো, হি ইজ ইন চার্জ অফ, ইন চার্জ অফ। তারপর আমরা নিয়ে আসবো যে বিষয়টার দায়িত্বে রয়েছে, তো সে কার্ড বিলি করার দায়িত্বে রয়েছে, হি ইজ ইন চার্জ অফ কার্ডস ডিস্ট্রিবিউশন। হি ইজ ইন চার্জ অফ কার্ডস ডিস্ট্রিবিউশন, সে কার্ড বিলি করার দায়িত্বে রয়েছে। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে যেই স্ট্রাকচারটা তোমাদের ফলো করতে হবে, সাবজেক্ট তারপর বিভার্ব, সেটা অ্যাকর্ডিং টু টেন্স অনুসারে হবে। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে ছিল, তো এখানে ইজ। তো পাস্টের বেলায় ওয়াজ ওয়ার আমরা ব্যবহার করব অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তো হি ইজ ইন চার্জ অফ কার্ডস ডিস্ট্রিবিউশন, সে কার্ডগুলি বিলি করার দায়িত্বে রয়েছে।
সে অনুষ্ঠানটি আয়োজন করার দায়িত্বে ছিল। তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো এই স্ট্রাকচার অনুসারে হি অর শি ওয়াজ, এখানে আমরা নিয়ে আসবো বি ভার্ব ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে। হি শি ওয়াজ ইন চার্জ অফ arranging the program. She was in charge of arranging the program. অর্থাৎ সে অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ছিল। তাহলে এই যে ফ্রেজ ইন চার্জ অফ অর্থাৎ দায়িত্বে, এই ফ্রেজটিকে ব্যবহার করে এইরকম অনেক সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা ডেইলি লাইফে বলে থাকি। সেই সেন্টেন্সগুলোকে তোমরা ইংরেজিতে বলার চেষ্টা করবে। তো এরপর আরেকটি ফ্রেজ রয়েছে, খবরটি দেশের চারদিকে ছড়িয়ে পড়েছিল যে বাড়িটির চারদিকে আম গাছ ছিল। তো এইরকম চারদিকে এই শব্দটি রয়েছে, এরকম অনেক সেন্টেন্স রয়েছে। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গিয়ে আরেকটি ফ্রেজ আমাদের জানতে হবে, সেটা হচ্ছে অল অ্যারাউন্ড। তো খবরটি দেশের চারদিকে ছড়িয়ে পড়েছিল, এই সেন্টেন্সটাকে আমরা বলবো দ্য নিউজ স্প্রেড all around the country. The news spread all around the country. অর্থাৎ খবরটি দেশের চারদিকে বা চারপাশে ছড়িয়ে পড়েছিল, বাড়িটির চারদিকে আম গাছ ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো এই ফ্রেজকে ব্যবহার করে, তো there were mango trees all around the house. তো এখানে দুটি সেন্টেন্স দেখালাম। তো আরেকটি ফ্রেজ রয়েছে সর্বশেষ, খুবই ইম্পর্টেন্ট একটি ফ্রেজ, ইংরেজি ভাষায় খুবই কমন এর ব্যবহার, যে শিশুটি সারা রাস্তা কান্না করেছিল, যে সে পিকনিক থেকে ফেরার পথে পুরো রাস্তা কথা বলেছিল। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো যে শিশুটি সারা রাস্তা কান্না করেছিল? তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, দ্য বেবি ক্রাইড all the way. The baby cried all the way, পুরো রাস্তা। বা এইভাবে যদি আমরা সেন্টেন্সটা বলতে চাই যে শিশুটি বাড়ি ফেরার পথে পুরো রাস্তা কান্না করেছিল, the baby cried all the way home. পরের সেন্টেন্স, সে পিকনিক থেকে ফেরার পথে পুরো রাস্তা কথা বলেছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো he or she talked all the way from picnic. She talked all the way from picnic. সে পিকনিক থেকে ফেরার পথে পুরো রাস্তা কথা বলেছিল। তো অল দ্য ওয়ে এই ফ্রেজটির অর্থ হচ্ছে পুরো রাস্তা বা পুরো সময়। তো আজকের ক্লাসে এই যে চারটি ফ্রেজ নিয়ে আলোচনা করলাম, এই ফ্রেজগুলি বুঝতে কোথাও কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।